হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তার জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে এক ঝলক দেখে দিই। তো দেখো, চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে এই রান্নায়। আর নিয়েছি নারকেল কোড়া। আর দেখো, পেঁয়াজ, আদা, রসুন সব আমি বেটে রেডি করে নিয়েছি। তো দেখো, প্রথমেই আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো দেখো বন্ধুরা, আমি এগুলোকে ভেজে নেব সুন্দর করে। ভাজা হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠ উল্টে দেব। মাছগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। তো দেখো, আমি সবগুলো তুলে নেব। এবার এই কড়াতেই আমি তেল দিয়ে দেব রান্নার জন্য। সরিষার তেল আমি ব্যবহার করছি। দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন যে বেটে রেখেছিলাম সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব দুটো তেজপাতা, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে ভাজবো। দেখো, এবার দেব ধনে গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, আর দেব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো। দেখো, হলুদের গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে মশলাটাকে ভেজে নেব। আর এদিকে দেখো, নারকেলটা আমি কোড়া করে রেখেছি। এতে জল দিয়ে ভালো করে চটকে দুধটা বের করে নেব খোসা থেকে। দেখো, আমি এবার এটাকে ছেঁকে নেব ছাঁকনিতে। এইভাবে আমি দুধটা বের করে নিচ্ছি। এই রান্নায় দুধ না দিলে, নারকেলের দুধ না দিলে ভালো লাগে না। এটা অবশ্যই দিতেই হবে, না হলে এই রান্নাটা খেতে ভালো হবে না। দেখো, আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি না লাগলে রান্নাটা ভালো লাগে না খেতে। দেখো, আমার ঝোলটা ফুটে উঠেছে। আমি এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো, মাছগুলো দিয়েই আমি আবারও রান্না করে নেব ভালো করে। এর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, আমার ঝোলটা ফুটে উঠেছে, ভালোভাবে হয়ে গেছে। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখো, আমি এবার রান্নাটা নামিয়ে নিয়েছি। তো দেখো, ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকো। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। তোমরা ওইভাবে বানাও, রান্না করো।